আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লতিফাইস কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার সফট চিতল পিঠা করে দেখাবো, যা আপনি মাংস বা যে কোনো তরকারি দিয়েও খেতে পারবেন। তো এই জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়ি, যেটাকে বলে রাইস পাউডার, প্যাকেটে যেটা পাওয়া যায় সেটা। সো এখানে হাত দিলে মানে আঙ্গুল দিয়ে সয়ে যাওয়া যায় এরকম গরম পানি দিয়ে আমি মিক্স করেছি, এবং এখানে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। প্রথম কিন্তু আমি অল্প একটু পানি দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কী পরিমাণ পানি এখানে দিয়েছি। সো আমি এখানে অল্প একটু পানি দিয়ে একদম মিনিমাম 5 মিনিটের মতো এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে আমি বাকি পানিটুকু দেবো। 1.5 কাপ চালের আটার জন্য আমার এখানে লেগেছে 2 কাপ পানি। সো এইটাকে দেখতে পাচ্ছেন বাটারটার ঘনত্ব কীরকম হয়েছে। এখানে আমি খাবার সোডা বা আটা, যে ময়দা, এরকম কোনো কিছুই বা অয়েল, তেল, কোনো কিছু আমি এখানে ইউজ করিনি। এখানে মা চাচিরা যেরকম আগে চালের গুঁড়ি দিয়ে পিঠা বানাতে, ঠিক সেরকমই আমি শুধু চালের গুঁড়িটাই নিয়েছি নর্মাল গরম পানির সাথে। তো এখানে আমি একটা লোহার সাজ বসিয়ে দিয়েছি এবং একদম হাই হিটে চুলাটা রেখে আগে আমি এটাকে অনেক গরম করে নিয়েছি। তারপর আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। সরি যে আমি ওটা অফ ক্যামেরায় করেছি, আমি ভুলে গিয়েছিলাম অন করতে। যাই হোক, একদম পুরোপুরিভাবে আপনি কিন্তু একটু টিস্যু দিয়ে বা আপনার অয়েল ব্রাশার দিয়েও কিন্তু এটাকে ব্রাশ করে নিতে পারেন। তারপর আপনি একদম জাস্ট হালকাভাবে ব্রাশ করবেন। তারপরে এই পিঠাগুলো দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত একদম ফুলে উঠবে, ততক্ষণ পর্যন্ত। সেটা আপনাদেরকে দেখে বুঝতে হবে। দেখতে পাচ্ছেন যে কীরকম ছিটছিট ভাব চলে আসছে পিঠাটার মধ্যে, এবং আমি আপনাদেরকে উল্টিয়ে পিছনের সাইডটা দেখাচ্ছি কত মচমচ হয়েছে, এবং ভিতরে একদম সফট, একদম পুরো সিদ্ধ হয়ে যায়, কোনো কাঁচা ভাব থাকে না। খুবই মজা হয় এভাবে খেতে। সো এভাবে করে কিন্তু আমি সমস্তগুলো পিঠা বানিয়ে নেব, এবং আমার 1.5 কাপ চালের গুঁড়িতে অনেকগুলো পিঠা হয়েছে আলহামদুলিল্লাহ। সো এগুলো মাংস দিয়ে বা লাউয়ের তরকারি বা অন্য যে কোনো তরকারি দিয়ে আপনারা খেতে পারবেন, খেতে খুবই মজাদার হয়। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন, আমার সাথে থাকবেন। বেল বাটনটা প্রেস করে দিয়ে আমার নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অপেক্ষা করতে পারেন। আমি যতবারই কোনো কিছু পোস্ট করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।